ভাইয়া, ভাইয়া, কই গেলা তুমি? একটু এদিকে আসো তো, তোমার সাথে কথা আছে। কিরে ছোট, কি বল? ভাইয়া, আমার তো পুলিশে চাকরি হয়ে গেছে। চাকরি হয়েছে তো ভালো কথা। এখন সবই তো ঠিক আছে, কিন্তু টাকা লাগবে তো 10 লাখ। 10 লাখ? এত টাকা? আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, দেখি ব্যবস্থা করে ফেলবানি। ঠিক আছে, তাহলে তুমি ম্যানেজ করো, আমি বন্ধু বান্ধবরা জানাই আসি। এত টাকা কিভাবে ম্যানেজ করা যায় এখন? দেখি, এই পাশে ধানের জমিটুক আছে, জমিটুক বিক্রি করা যায় কিনা, যাই দেখি। ও খালিদ, তোমার কাছেই তো যাচ্ছিলাম। কি বিষয়ে ভাই? আমার তো অনেক টাকা লাগবে, তা আমার একটু জমি বিক্রি করব, ঠিক আছে? তুমি কি নাকি জমি কেন? হ্যাঁ, ভালো জমি হইলে তো কেনাই যায়। আচ্ছা ঠিক আছে, চলো জমি দেখাই আমি। ঠিক আছে, চলেন। হুম, জমিটা অনেক সুন্দর জমি, দেখতেই তো পাচ্ছ কত সুন্দর ধান হয়েছে। হ্যাঁ, জমিটা তো ভালোই লাগছে আমার। তাহলে ভাই, আপনি হঠাৎ এত ভালো জমি বিক্রি করবেন? ছোট ভাইয়ের পুলিশের চাকরি হয়েছে তো, তা 10 লাখ টাকা লাগবে, এই জন্য এত সুন্দর জমিটা আমার বিক্রি করা লাগতেছে। ও আচ্ছা, তাহলে জমি কয় টাকা দিতে হবে? জমির দাম তো অনেকই হয়, তা 10 লাখ টাকা লাগবে, তুমি 10 লাখ টাকাই দিয়ে দিও। না, আমি আপনাকে এত টাকা দিতে পারবো না। আমি আপনাকে সর্বোচ্চ 6 লাখ টাকা দিতে পারবো। আপনি কি দেবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাই দিও, আর আমি দেখি অন্যভাবে ম্যানেজ করি। বাপের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে দিলাম, দেখে আর কিছু ঋণ টিন করে ছোট ভাইয়ের চাকরিটা হয়ে গেলে তো তখন টাকার অভাব থাকবে না। কিরে, এটা রফিক ভাই না? কি অবস্থা রফিক ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। শুনলাম ছোট ভাই চাকরির জন্য মাঠের জায়গা জমি এত সুন্দর দোকান সবই বিক্রি করে দিচ্ছেন। নিজের সুখের কথা একবার ভাবলেন না? বর্তমান যুগ জামানা কিন্তু ভালো না ভাই। দেখেন, এই ভাই একদিন আপনার সাথে বেইমানি করবে। ভাইয়ের জন্য ভাইকে তো করতেই হবে, সে আমার ভাই না? বাপটা বেঁচে নাই, ভাইয়ের জন্য তো করতেই হবে। আর ভাই যদি বেইমানি করে, করতেই পারে, কিছু তো করার নাই। বাগানটা বিক্রি করে দিলাম, আর কিছু হালকা পাতলা দিনা থাকবান, আস্তে ধীরে দেওয়া যাবে না। কি ব্যাপার? বড় ভাই আমারে না জানায় সব গাছ বিক্রি করে দিল। না, যাই দেখি বড় ভাইয়ের কাছে যাই। বড় ভাই, কিরে ছোট, তুই আইছিস? এতদিন তোর কোনো খোঁজ খবর নাই, তুই আমাদের ফোনও ধরিস না, এতদিন পরে তোর ভাইয়ের কথা মনে পড়লো।